আসসালামু আলাইকুম, জামাল ইলেকট্রিশিয়ান পেজে আপনাদের স্বাগতম। আজকে একটি সমস্যা সমাধানের জন্য আসলাম। আইসা দেখলাম শাওয়ারে পানি উঠে না, তাই তো কনসি স্টপ খুললাম, খুলে দেখলাম নজলটা লড়াচড়া করে। এই জন্য নজলটা খুলে নিচ্ছি, কনসি স্টপ করলে নজলটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে দেখলাম আর কি এটা অনেকটাই ফেসের সমস্যা হয়ে গেছে। এখন এটা পরিবর্তন করতে হবে। এখন তো আর আমি নিয়ে আসি নাই, এখন আর কি করব, তাই এই জন্য পাশে একটা ভালো ছিল গরম পানির, সেটা এখানে লাগিয়ে নিব, কারণ এখন তো গরম পানিটা ব্যবহার দরকার নাই। এখন আপাতত গরম পানিটা খুলে ঠান্ডা পানিটা লাগিয়ে নিব, তারপর নতুন একটা নিয়ে আসা, তারপর সেটাও চেঞ্জ করে দিব। এখন আপাতত কাজ চালিয়ে দেওয়ার জন্য এই কাজ করা আর কি। তাই তো গরম পানিটা খুলে নিচ্ছি, খুলে ঠান্ডা পানিটা লাগিয়ে নিব। যেখানে যে বাউ কারি কাম চালাও হচ্ছে, যাই হোক, গরম পানিটা খুলে ঠান্ডা পানিতে লাগিয়ে নিলাম। আপনাদের নিজের বাড়িতে এরকম সমস্যা হয়, তাহলে কোনো টেকনিশিয়ানের ডাকার দরকার নেই, আপনি নিজে এইভাবে মেরামত করে নিতে পারবেন। শুধুমাত্র একটি সেলাই রেঞ্জ আর একটি টেস্টার হলেই চলবে, তাহলে কাজ করে নিতে পারবেন। আর একটু ট্যাপ লোড লাগবে আর কি। দেখেন আমার কাজ করে নিচ্ছি। আর একটু লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন, নজলটা যেন ভেঙে না যায়, চাপ লেগে যেন ভেঙে না পড়ে যায়। সাবধানে লাগাবেন, স্লিপ কাটলে আবার নষ্ট হয়ে যেতে পারে। আমি লাগিয়ে নিচ্ছি। কাজে মনে ভয় পাওয়ার কোনো কিছু নাই, কারণ অল্প আপনারা দেখলেই পারবেন, সুন্দর করে ভাবে দেখলেই পারবেন। এই ভিডিওটা যদি সুন্দরভাবে দেখে নেন তাহলে অবশ্যই পারবেন। আলহামদুলিল্লাহ, অবশেষে কাজ করে নিলাম। দেখেন পানি এখন কত ভালো পানি পড়ছে, কাজ হয়ে গেল। আপনারা এরকম সমস্যা হয় নিজে করে নিতে পারবেন ভিডিও দেখে। আশা করি ভালো লেগেছে। আমার ভিডিওর পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওর মতামত জানাইবেন কমেন্টে। ধন্যবাদ আপনাদেরকে অতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য।